নমস্কার, আমি শ্রী ব্যাসদেব শঙ্করাচার্য আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে অতি উত্তম একটি কথা এবং অতি উত্তম একটি বিষয়। রোগ কার না আছে? স্বয়ং দেবতাদেরও রোগ হয়, তার জন্য দেবতাদের ডাক্তারের নাম অশ্বিনী দয়। আর মানব শরীরে তো রোগ আছেই, জরা ব্যাধি নিয়েই তো মানব শরীর। কিন্তু শাস্ত্রকারেরা মহাপণ্ডিত ছিলেন। বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বিভিন্ন আয়ুর্বেদীয় খাদ্য আমাদের জীবনকে সুস্থ সবল রাখার জন্য বিভিন্ন ধার্মিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে তার ব্যাখ্যা এবং প্রচার করে গেছে। ঠিক দুর্গাপুজোর পরিপ্রেক্ষিতে মা দুর্গার সঙ্গে একটি খাদ্যের কথা উল্লেখ করা আছে যে মা দুর্গা যখন তার শ্বশুর বাড়ি থেকে স্বর্গ থেকে মর্তে আসছে, তখন তাকে জিজ্ঞাসা করা হচ্ছে বাপের বাড়িতে এত যাওয়ার ইচ্ছা, ওখানে গিয়ে খাবে কি? তখন মা বলেছিল কচু পোড়া আর কচুর শাক। কচু পোড়া আর কচুর শাক। এবং মা এসে দুর্গাপুজোর পরিপ্রেক্ষিতে এই মর্তে যখন মা তার সন্তানের আহ্বানে তার বাপের বাড়িতে এসে উপস্থিত হয়, তখন কিন্তু মার প্রিয় খাদ্য হচ্ছে কচু পোড়া আর কচুর শাক। আদি যে সকল বাড়িতে এখনো পর্যন্ত দুর্গাপুজো হয়, তাদের রীতি রেওয়াজের মধ্যে এই কচু শাক আর কচু পোড়া দেওয়ার রীতিটা কিন্তু আছে। এবং কচুর শাক এবং কচু পোড়া যদি আয়ুর্বেদ শাস্ত্রতে যায়, তাহলে পরে বিভিন্ন রোগের হাত থেকে বাঁচার জন্য একটি আয়ুর্বেদীয় ওষুধ, যা মানুষের শরীরকে বিষে বিষক্ষয় অর্থাৎ মারাত্মক মারাত্মক ব্যাধিকে রক্ষা করতে সাহায্য করে। এবং এই সময় কেন উল্লেখ করলো? এই দুর্গাপুজো এমন একটি সময়, যে সময় ওয়েদারের একটা বিশাল বড় পরিবর্তন হয় এবং আমাদের জীবনে ওষুধ বলতে আমাদের রোগ, ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস ইত্যাদি ইত্যাদি। এবং সেই রোগ আমাদেরকে অসুর সম যন্ত্রণা দেয়। তাই এর থেকে বাঁচার খুব উপায়। তখন আয়ুর্বেদ শাস্ত্র অনুসারে আমরা যদি দেখি, তাহলে কচু পোড়া এবং কচু শাক দুর্গাপুজোর অষ্টমী তিথি এবং নবমী তিথির পূর্ণ লগ্নে যদি যে কচুগুলো আমরা খাই, সাধারণত মান কচু আমরা যদি পুড়িয়ে খেতে পারি খাদ্যের উপযুক্ত করে, এবং কচুর শাক আমরা যদি খেতে পারি, যে কচুর শাকগুলো খাওয়া হয়, সাধারণত আমরা দেখেছি কচুর যে ডাঁটি আছে, যে ডাঁটিগুলো কচুর খাওয়া হয়, সেই ডাঁটির যে পাতাগুলো হয়, সেই পাতাগুলো কালো কচু, লাল কচু থাকে, ডাঁটিগুলো থাকে বা সবুজও থাকে, সেইগুলোকে পাতা যে খাওয়ার রীতি, সেটা যদি আমরা খেতে পারি, তাহলে পরে কিন্তু আমাদের শরীরে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, ভাইরাস জাতীয় যে সকল রোগগুলো আমাদের সারা বছর আমাদের শরীরের উপরে উপদ্রব করে, আমাদের শারীরিক যন্ত্রণা দেয়, আমাদের আর্থিক ক্ষতি করে, মানসিক সমস্যার সৃষ্টি করে এবং একাধিক জরা ব্যাধিতে আমাদেরকে জর্জরিত করে তোলে, সেই জায়গা থেকে কিন্তু আমরা লাঘব পাবো। এটা স্থান কাল পাত্রের অনুসারে যে যেইভাবে এই শাকটাকে খেতে জানে, সে সেইভাবে খেতে পারে। তথাপি আলোচনার পরিপ্রেক্ষিতে আমি একটু সামান্য বলে দিই যে কচু যদি খেতে হয় তাহলে পুড়িয়ে খেতে হবে। অনেকে কচু পোড়া খাবে, তাহলে গলা ধরতে পারে, এটা ভাবতে হবে। কচুটাকে এমন ভাবে পোড়াবেন যাতে কচুর ভেতরটা সেদ্ধ হয়, ঠিক যেরকম ন্যাড়া পোড়াতে আলু পোড়ার মতো। যে আমরা আলু পোড়ায় পুড়িয়ে সেটাকে ধুয়ে তারপরে আলু মাখা করে আমরা খেয়েছি, ছোটবেলা অনেকে খেয়েছি, এখন হয়তো কম বেশি সব জায়গায় হয়। এই কচুটাকে পুড়িয়ে এবার নুন, লঙ্কা, সামান্য সর্ষে বাটা এবং কাঁচা সর্ষের তেল আর তার সঙ্গে একটু তেঁতুল বা লেবু পরিমাণ মতো
দিয়ে যদি এটাকে মেখে খাওয়া যায় তাহলে বিষে বিষক্ষয় এবং শরীরের কিন্তু বিভিন্ন রোগের হাত থেকে আপনারা বাঁচবেন এবং সারা বছর সুস্থ সবল সুন্দর থাকবেন। এক। 2 নম্বর, কচুর শাক। কচুর শাক খাওয়ার জন্য যে কচুর শাকগুলো সাধারণত আমরা ডাঁটিগুলো খেয়ে থাকি, মানে সেই ডাঁটিগুলোকে তারই সাধারণত কচুর শাক আমরা খাই। তা সেই কচুর শাককে সামান্য সেদ্ধ করে দিই, সেদ্ধ করে তারপরে সেটাকে বিভিন্ন নিরামিষ অবশ্যই রান্না করবেন। তার মধ্যে গোলমরিচ, কালো জিরে, তেজপাতা, এইটা লবণ যেরকম দেওয়া হয়, হলুদ অবশ্যই ব্যবহার করবেন। সামান্য একটু টক, সেটা তেঁতুল হতে পারে, সেটা লেবু হতে পারে, অবশ্যই ব্যবহার করবেন। এবার যদি কেউ মনে করে না আমি নারকেল দেবো, না আমি ছোলা দেবো, সেটা তার মতন করে সে করে নিতে পারেন। এবার ব্যাপারটা যে প্রশ্ন হচ্ছে কচুর শাক বলতে এখানে কি কচুর ডাঁটি খাওয়ার কথা বলছে না কচুর পাতা যেটা হয় সেটাকে কচুর শাক বলছে? তা বহু চলতি ভাষাতে দেখা যায় কচুর ডাঁটিটাকে কচুর শাক বলছে। কচুর ডাঁটি খাওয়া এটাকে বলে না, কচুর মানে ডাঁটিটাকে বলে কচুর শাক আমরা খাচ্ছি। যদি মনে কচুর পাতাটাকেও খাওয়া যায়, কচুর পাতাটা একই রকম উপকারী, সেটাকে পাতাগুলোকে সেদ্ধ করে নিয়ে পরিমাণ মতন পরিবারের যে কোনো ব্যক্তি রয়েছে পরিমাণ মতো সেদ্ধ করে নিন, সেদ্ধ করে জলটা ফেলে নিন। তারপরে সেই পাতাটাকে সামান্য পরিমাণে একটু কালি জিরে, গোলমরিচ, কাঁচা লঙ্কা, রসুন এখানে দিতে পারেন, কারণ হচ্ছে রসুন হচ্ছে অমৃত ফল বা নিরামিষ বলা হয়। সেটাকে ভালো করে বেটে সামান্য একটু তেঁতুল বা একটু টক জাতীয় জিনিস দিয়ে তেলে নিয়ে নিন। তারপরে যেমন মুখরোচক, আমি আগে গ্যারান্টি দিচ্ছি যে কটা পুজোতে 4 দিনে যা খাবার খাবেন তাতে যত না স্বাদ থাকবে তার থেকে বেশি স্বাদ আপনি এটাতে পাবেন। এবং এই সামান্য খাওয়াতে আপনার কিন্তু 1 বছর যাবত দীর্ঘ কঠিন ব্যাধির হাত থেকে রক্ষা পাবেন, সুস্থ সবল জীবন অতিবাহিত হবে। এবং যেখানে মা এসে বাপের বাড়িতে এটা খাচ্ছে সেখানে বাপের বাড়িতে ব্যক্তিবর্গদেরও এটা খাওয়া আমার মনে হয় বাঞ্ছনীয়। মাথায় রাখবেন, অষ্টমী এবং নবমী তিথির পূর্ণ লগ্নে অষ্টমীর দিন খেতে পারেন, নবমী শুরু না হয়ে যাওয়ার আগে পর্যন্ত এটা খাওয়া যেতে পারে। আশা করি অনুষ্ঠানটি সবারই ভালো লাগলো এবং ভালো লাগবে। পারলে একটুখানি শেয়ার, লাইক, কমেন্টস অবশ্যই করবেন। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি, আবার দেখা হবে। পুজোটা অবশ্যই সবার ভালো কাটুক, ভালো কাটবে, সুস্থ সবল সুন্দর কাটবে। ঈশ্বর আপনাদের মঙ্গলময় জীবন প্রদান করুন। দুর্গা পুজোতে কি ধরনের দান করলে পরে আপনার জীবন সুস্থ সবল সুন্দর এবং আর্থিক দিক থেকে সচ্ছল সর্বদিক থেকে লাভবান হতে পারেন, আসছি পরবর্তী অনুষ্ঠানে একইভাবে এই চ্যানেলে। নমস্কার।